যখন কোনো অনূর্ধ্ব 21 ট্যালেন্টেড প্লেয়ারকে আমরা দেখি তখন আমরা কি ভাবি? এই প্লেয়ারটা একদিন গ্রেট প্লেয়ার হবে, একদিন বিশ্ব জয় করবে, বিশ্ব মাতাবে। গত 1.5 যুগ ধরে বিশ্ব মাতিয়ে রাখা মেসি, রোনালদো 21 বছরের আগে প্লেয়ার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডটি জিততে পারেনি। রোনালদো ফেনোমেনন এই বয়সেই দুবার ফিফা বিশ্বসেরা ফুটবলার খ্যাতি জিতেছেন, 19 বছর বয়সে এবং 20 বছর বয়সে। টানা তৃতীয়বারও অ্যাওয়ার্ড জয় থেকে মাত্র 1 ম্যাচ দূরে ছিলেন। সিনিয়র ক্যারিয়ারের শুরুতেই করজৌরতেই নিজের দুর্দান্ত গোল স্কোরিং অ্যাবিলিটি দেখিয়েছেন রোনালদো। ক্লাবটির প্রথম ব্রাজিলিয়ান কাপ চ্যাম্পিয়নশিপ জেতায় তার অবদান ছিল সবচেয়ে বেশি। সবাইকে চমকে 1994 বিশ্বকাপে ব্রাজিলের স্কোয়াডে জায়গা করে নিলেন ট্যালেন্টেড এই ফুটবলার। ব্রাজিলিয়ান লিগে আগুন পারফরমেন্সের কারণে ইউরোপিয়ানদের নজরে পড়ে যান তিনি। 21 বছর বয়সেই 4 সিজনে 135 গোল করেছেন 3টি ভিন্ন লিগে। সিজন প্রতি গোল অ্যাভারেজ 33.75, ম্যাচ প্রতি 0.88। বলতে পারেন 3.5 সিজন ইনজুরির কারণে প্রায় অর্ধ সিজন মাঠের বাইরেই ছিলেন তিনি। বার্সেলোনা জার্সিতে 1 সিজনেই 49 ম্যাচে 47টি গোল করেন। সেই সময়ের বার্সেলোনায় সেটা ছিল অবিশ্বাস্য। সেন্টার ফরওয়ার্ডের ধারণাটা ছিল প্রতিপক্ষের বক্সের মধ্যে অপেক্ষা করা, সুযোগ খোঁজা এবং গোলে পরিণত করা। এই পজিশনটাতেই বৈপ্লবিক পরিবর্তন এনেছেন রোনালদো ফেনোমেনন। রোনালদো কিছুটা নিচে নেমে এক পাশ থেকে প্লেয়ারদের পরাস্ত করে নিচ থেকে আক্রমণটা শুরু করতেন। আরেকটা জায়গায় বৈপ্লবিক পরিবর্তন এসেছে তার হাত ধরেই, ইন্ডিভিজুয়াল স্কিল। এটাকে অন্য পর্যায়ে নিয়ে গেছেন তিনি। ইলাস্টিকো আর স্টেপ ওভার, এই দুইটা স্কিল প্রতিষ্ঠা হয়েছে তার হাত ধরেই। এগুলো যদি কেউ আগেও ব্যবহার করে থাকে, তারপরও রোনালদো এই স্কিলগুলোকে বিখ্যাত করেছেন এবং অভ্যাসে পরিণত করেছেন। এই সবই সে করেছে 21 বছরের আগে। লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদো এই প্রজন্মের এবং সর্বকালের সেরাদের মধ্যে দুইজন। তারা দুজনই অবলীলার প্রতিপক্ষের রক্ষণ চুরমার করে দিতে পারে, তবে দুজনই ভিন্ন উপায়ে। একজন অন দ্য বল জিনিয়াস, যে বল পায়ে তার পজিশন থেকে যে কোনো কিছুই করে ফেলতে পারে। আর ক্রিস্টিয়ানো রোনালদো একজন অফ দ্য বল জিনিয়াস। সে জানে কোথায় তার থাকতে হবে, কখন কোন স্পেসে কোন পথ দিয়ে কোন গতিতে আক্রমণে যেতে হবে, নিয়মিতই যেন তাকে প্রোগ্রাম করে রাখা হয়েছে। রোনালদো ফেনোমেনন এই দুই জায়গাতেই পারদর্শী ছিলেন। তার অন দ্য বল স্কিল নিয়ে অনেক আলোচনা হয়েছে, অফ দ্য বলেও তিনি ছিলেন দুর্দান্ত। তার অবিরাম মুভমেন্ট, বিস্ফোরক গতি কিং, বুদ্ধিদীপ্ত সময়োপযোগী দৌড় পুরো ডিফেন্সকেই নিরীহ মনে হতো। 90 দশকে সিরিয়ার খ্যাতি ছিল বিশ্বের সেরা ডিফেন্ডাররা সেখানে খেলতো বলে। মালদিনি, নেস্তা, কানাভেরো, ফুটবল ইতিহাসের সেরা ডিফেন্ডার বললে সবার আগে এদের নামই তো আসবে। আর রোনালদো যখন সিরিয়াতে খেলতেন, এই লিজেন্ডারি ডিফেন্ডারদের নিয়ে তিনি ছেলে খেলা করেছেন। কিংবদন্তি এল ফেনোমেনন উপাধিটা তিনি সেখানেই অর্জন করেছেন। ডিফেন্ডাররা ওপেনলি রোনালদোর সামনে তাদের অসহায়ত্ব প্রকাশ করতে বাধ্য হতো। মালদিনির ভাষায়, ম্যারাডোনা আর রোনালদো তার কাছে ছিল সবচেয়ে কঠিন প্রতিপক্ষ। রোনালদো ছিল আনপ্রেডিক্টেবল, স্কিলফুল একজন খেলোয়াড়, ফুটবল ইতিহাসের সবচেয়ে ভার্সেটাইল ড্রিবলারদের একজন। সে প্রতিপক্ষকে পরাস্ত করতে পারত গ্যারেথ বেলের মতো গতি আর শক্তি দিয়ে। তরুণ রোনালদো কিংবা দিনভর মতো চাতুরতা, কৌশল দিয়ে কঠিন পরিস্থিতিতেও মেসির মতো ড্রিবল করে, এমনটাই ছিল রোনালদো। হাঁটুর ইনজুরির কারণে রোনালদো খেলতে পারেনি 1999-2000 সালের প্রায় পুরো সিজনটাই। সেই সিজনে মাত্র 8টি ম্যাচ খেলতে পেরেছেন তিনি। এমন ভয়ানক ইনজুরি যে কোনো প্লেয়ারেরই ক্যারিয়ার শেষ করে দিতে পারে, কিন্তু রোনালদোর ক্ষেত্রে সেটি হয়নি। ইনজুরি থেকে ফিরেই 2002 বিশ্বকাপে পুরো আসরে ডমিনেট করলেন তিনি। মুখোমুখি হওয়া 7টি প্রতিপক্ষের 6 দলের বিপক্ষেই করলেন গোল, টোটাল গোল করলেন 8টি। ফাইনালে জার্মানির বিপক্ষে ম্যাচ জয়ী গোল এবং সেমিফাইনালের একমাত্র গোলটি ছিল তারই। বিশ্বকাপের পর রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগায় শিরোপা জিতলেন এবং টপ স্কোরার হলেন, হাতে তুললেন মর্যাদাকর ব্যালন ডিওর। এটা যদি মিরাকল না হয়, ফুটবলে আর কিছুই হয়তো মিরাকল হিসেবে স্বীকৃতি পাবে না, শুধুমাত্র ম্যারাডোনার নেপোলির হয়ে লিগ শিরোপা জয় বাদে। কিংবদন্তি ম্যারাডোনা বলেছিলেন, ইনজুরিতে না পড়লে রোনালদো ফেনোমেনন পেলে ম্যারাডোনাকেও ভুলে দিতে পারত। অনেক ফুটবল বিশেষজ্ঞই মনে করে থাকেন যে এখন পর্যন্ত অল টাইম নাম্বার 9 সবচেয়ে বেস্ট স্ট্রাইকার ইন দ্য ওয়ার্ল্ড এই রোনালদো ফেনোমেনন। তার প্রতিপক্ষ হিসেবে ধরা হয় জার্মানির মাইকেল ভালাককে। আপনি কি মনে করে থাকেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। এতক্ষণ পর্যন্ত আই স্পোর্টসের পক্ষ থেকে আমি আপনাদের সাথে ছিলাম মাজহারুল ইসলাম নাজিম। আর আমাদের নেক্সট ভিডিও পাওয়া পর্যন্ত অপেক্ষা করুন, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।